এক নম্বর মাসআলা হলো 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। অনেকে একা একা দেওয়ার সামর্থ্য না পায় বা শরীকে দিতে চান, সেটা করলে জায়েজ হবে কিনা। বর্তমান সময় ইউটিউব বা টিভি চ্যানেলে আমরা দেখে থাকি, অনেকেই বলে থাকেন, অনেক লেবাসধারী আলেমেরা বলে থাকেন 7 ভাগে বা শরীকে কোনো কোরবানি হবে, এরকম ফতোয়া আপনারাও শুনবেন। তো তাদের একটা মূল স্লোগান হলো আমরা শুধু সহিহ হাদিস মানবো, সহিহ হাদিসের বিরুদ্ধে গেলে কোনো কিছু মানব না। এটা তাদের মূল স্লোগান। আমি নাম উল্লেখ করতে চাইলে আপনারা বুঝে নিয়েছেন। তো সহিহ হাদিসটা যদি তাদের মতের, তাদের রায়ের মতো থাকে তবে তারা মানে। সহিহ হাদিসটা যদি তাদের বিরুদ্ধে চলে যায় তখন তারা বলে এটা জাল হাদিস। এটা কি তাদের দুইটা স্লোগান, একটা হলো সহিহ আর একটা জাল, একটা সহিহ আর একটা জাল। সহিহ হাদিস ততক্ষণ মানে যতক্ষণ তাদের পক্ষে থাকে, সহিহ হাদিসকে তখনই জাল বলে যখন সহিহ হাদিস তাদের বিরুদ্ধে চলে যায়। কিতাবের মধ্যে যত সহিহ কিতাব আছে এর মধ্যে বুখারী 1 নম্বর, 2 নম্বর হলো মুসলিম, 2 নম্বর কি মুসলিম শরীফ। সহিহ হাদিস ওয়ালাদেরকে আমি বলতে চাই, সে সহিহ হাদিস ওয়ালা এক আলেমকে একজন মাওলানা ফোন করে বললেন, হুজুর আপনি বললেন 7 ভাগে কোরবানি হবে না, আমরা তো মুসলিমে হাদিস পেয়েছি 7 ভাগে কোরবানি হবে বা শরীকে কোরবানি হবে। বলে আপনি পাইলে পাইতে পারেন, তবে আমি যেটা বলেছি শায়েখের উত্তর হলো এটা যে আপনি পাইলে পাইতে পারেন, তবে আমি যেটা বলেছি আমার কথা থেকে আমি এক চুলও নড়ব না। যদি আপনারা শুনতে চান আমি নামাজের পরে শোনাই দিতে পারবো, কোনো অসুবিধা, যথেষ্ট দলিল নিয়ে আমি কথা বলবো। তো এই শায়েখ কি বললো, সহিহ হাদিস আপনি পাইতে পারেন, তবে আমি যেটা বলেছি সেটাই, শরীকে কোরবানি হবে না। তার মানে নিজের বিরুদ্ধে গেলে তারা সহিহ হাদিসও মানে। এবার হাদিসটা আমি আপনাদেরকে শোনাই দিই। সহিহুল মুসলিম 1318 নম্বর হাদিস, মনে রাখবেন, সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস। হাদিসের মান হলো সহিহ, সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আছে নাহরানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। বলে হুদাইবিয়ার যুদ্ধের সময় আমরা রাসূলের সাথে কুরবানি দিয়েছি, তখন আমরা একটা বুদনা, বুদনা মানে উট, বুদনা মানে কি একটা উটে 7 জন শরীক হয়েছে, ওয়াল বাকারা সাবা, এবং একটা গরুতে 7 জন শরীক হয়েছে। তার মানে সহিহ হাদিসের স্লোগান দাঁড়িরা মনে হয় এই হাদিসটা সহিহ হলেও তাদের কাছে অপছন্দনীয় হওয়ার কারণে তারা এটা মানতে চায় না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এটা ক্লিয়ার, শরীকে 1 ভাগে 2 ভাগে 3 ভাগে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শরীকের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে, কোনো বেনামাজি, কোনো সুদখোর, যার ইনকাম হারাম, তাদের সাথে কোরবানি চলবে না। তাদের সাথে কি চলবে না? আপনি একা একটা খাসি দিয়ে কোরবানি করবেন, তারপরও সুদখোরের সাথে কোরবানি দেওয়া যাবে, যার ইনকাম হারাম তার সাথে কোরবানি দেওয়া যাবে, এটা লক্ষ্য করবেন। 2 নম্বর হলো গরুর জবাইয়ের বিষয়টা। জবাইয়ের সময় আমরা অনেক সময় ইমাম সাহেবের হাতে পশু শোয়া রাখার পরে তাড়াহুড়া করে কিছু নাম লিখি, বাবার নাম, দাদার নাম, অমুকের নাম, তমুকের নাম, 14 গোষ্ঠীর নাম লেখা ইমাম সাহেবের হাতে উঠায় দেয়, হুজুর এই নামে কোরবানি দিবেন। এখানে মাসআলা হলো নাম লিখে দেওয়াটা জরুরি না। কার কার পক্ষ থেকে আপনি কোরবানি দিয়েছেন এটা আল্লাহ জানেন কি জানেন না? আরো যখন জানেন কি জানেন না? আপনি নাম লিখে দিলেন, তার মানে আপনার এটা বিশ্বাস নাই যে আল্লাহ জানেন। আপনার মনের খবর তো আল্লাহই জানেন। লিখে দেওয়াটা হারাম না, তবে এটা জরুরি কিছু। লিখে দিলে হারাম হবে, তবে জরুরিও না। আপনি কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন এটা আল্লাহ জানেন কি জানেন না? 3 নম্বর আরেকটা মাসআলা হলো আমরা বলি অমুক অমুক অমুকের নামে কোরবানি, এটা শিরকি কথা। এটা কি কথা? কোরবানি হবে কার নামে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তবে আমাদের কথা হবে অমুক অমুক অমুকের পক্ষ থেকে, অমুক অমুকের পক্ষ থেকে, নামে নয়, নামে হবে আল্লাহ। 4 নম্বর মাসআলা হলো আমরা অনেক সময় জবাই করার ক্ষেত্রে যিনি কুরবানি করেন বা জবাই করেন, তিনি ছুরি চালানোর পরে শেষের দিকে যে আরেকজন ছুরিটা হাতে নিয়ে বাকিটা সম্পন্ন করে, এরকম হয় না অনেক সময়? সেক্ষেত্রে যিনি প্রথম ছুরি চালাবেন তিনি তো বিসমিল্লাহ বলবেনই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেনই। দ্বিতীয়বার যিনি ছুরি নেবেন, ভালো করে মনে রাখবেন, দ্বিতীয়বার যিনি ছুরি নিয়ে আবার ছুরি চালাবেন
তাকেও বিসমিল্লাহ বলতে হবে, আর না হয় কুরবানি জায়েজ হবে, হারাম হয়ে যাবে। প্রথম যিনি ছুরি চালাইছেন তিনি তো আল্লাহু আকবার বলেই চালাবেন, এটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না। পরে যিনি ছুরি চালাইছেন তিনি কিন্তু বিসমিল্লাহ অনেক সময় বলেন, এরকম হয় না? বিসমিল্লাহ বলবেন, নয় হারাম হয়ে যাবে। আরেকটা মাসআলা হলো, যিনি কুরবানি করবেন, কুরবানি যারা করবেন, যিনি করবেন এবং যারা গোশত কাটার কাজ করবেন, তাদেরকে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দিলে জায়েজ হবে না। তাদেরকে পারিশ্রমিক আলাদা দেওয়ার পরে, সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পরে, পরবর্তীতে খুশি হয়ে তাকে যদি আপনি কিছু গোশত দিতে চান, বলে দিতে হবে যেটা আপনাকে হাতে দিলাম, এমনি আমি দিলাম, পরিপূর্ণ প্রাপ্য আগে দিতে হবে। কুরবানির গোশত দিয়ে হলে এটা আদায় হবে না। আর যিনি কুরবানি করবেন, যিনি কুরবানি করবেন তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? 50,000 টাকা দিয়ে কুরবানি করতে পারেন, আর যিনি কুরবানি করবেন তাকে 500 টাকা দিতে পারেন, অবশ্যই তাকে দিতে হবে, দেওয়াটা জরুরি। বুঝতে পারছেন তো? আর নিজে করাটাই উত্তম। নিজে করাটাই কি উত্তম। নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি নিজে করতে না পারেন, যিনি কোরবানি করবেন তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ?